মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হলো রাজ্য সরকারের তরফে। উল্লেখ্য, বীরভূমের নানুরের চণ্ডীদাস নানুর অঞ্চলের আগরতর গ্রামের বাসিন্দা বছর 50-এর ভুলন শেখ রাজমিস্ত্রির কাজে চেন্নাই গিয়েছিলেন। 2023 সালের 21শে নভেম্বর চেন্নাইতে আকস্মিক মৃত্যু হয় ভুলনের। সেই সময় রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিক কল্যাণ সমিতির পক্ষ থেকে মৃতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের লেবার কমিশনের মধ্য দিয়ে মঙ্গলবার মৃত শ্রমিকের পরিবারের হাতে ৭৫,০০০ টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। পাশাপাশি অসহায় পরিবারটির পাশে রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকমের সাহায্যের আশ্বাসও দেওয়া হয়। উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, জয়েন্ট লেবার কমিশনার, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বিডিও সহ প্রধান উপপ্রধান। অনুদান পেয়ে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে মৃত শ্রমিকের পরিবার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেবার কমিশন দপ্তরের মাধ্যম দিয়ে আমাদের বিডিও সাহেবের হাত দিয়ে আমাদের এমপি সাহেব থেকে শুরু করে সকলে উপস্থিত আছে। আমাদের এখানে বিশেষ সমাজসেবী সুব্রত ভট্টাচার্য সাহেব আছেন এবং সকলে মিলিতভাবে ওই পরিবারটার পাশে আর্থিকভাবে রাজ্য সরকারের কথা মতো ৭৫,০০০ টাকা চেক আজ তুলে দিলাম। 25,০০০ টাকা বডি আনার খরচা আর 50,০০০ টাকা আর্থিক অনুমোদন। পরিবারের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই কেন্দ্রীয় সরকারকে আবেদন করেছিল যে পরিবারের বডি টাকা যেন তার পরিবারে দেওয়া হয়, অমরনাথের বডি, কিন্তু কেন্দ্র সরকার সেদিকে কর্ণপাত করে নাই। যদিও সম্মানীয় প্রধানমন্ত্রী সেদিন আমাদের রাজ্যেই ছিলেন, অমরনাথ সম্পর্কে একটা কথা বলতে দূরের কথা, অমরনাথের বডিটা আনার ব্যাপারে কোনো রকম সদর্থক ভূমিকা নেননি। এটা আমাদের কাছে দুঃখের বিষয়। চেন্নাই, তারপর ওইখান থেকে আমরা বডি আনি 22শে নভেম্বর। তারপর এখানে আসার বাদ আনি, তারপর আমাদের যে পঞ্চায়েত প্রধান এবং গ্রামের মেম্বার এমএলসি সবাই এসেছিলেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যে সেদিন আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। এবং এই যে ৭৫,০০০ টাকা, এটা ছোট রকম নয়, অনেক সুবিধা, অনেক সুযোগ হয়। তো থ্যাংক ইউ সবাই, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ স্যার আপনাদেরকে যে আমাদের পাশে। ওইখানে রাজমিস্ত্রি কাজ করতে। কি করে মারা গেছিল? হার্ট অ্যাটাকে মারা যায়। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।